জয় রাম বন্ধুরা, আমি মনোরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা কৃপাসিন্ধু রাম ঠাকুর থেকে আরেকটা গল্প আপনাদের শোনাব। তো মনোরঞ্জন মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ির লোকেরা তো প্রথমে প্রবাসী ছিলেন। ওনারা তো ওখানে ওনার শ্বশুরমশাই মিলিটারিতে কাজ করতেন। রিটায়ার হওয়ার পরে ঢাকাতে এসে বাড়ি কিনে ছিলেন। কিন্তু পরে তার কিছুদিন বাদে যখন মনোরঞ্জন মুখোপাধ্যায়ের সাথে তার স্ত্রীর বিয়ে হয়, তার 5-6 মাস বাদে তার শ্বশুরবাড়ির লোকেরা ঢাকার বাড়ি বিক্রি করে দক্ষিণ কলকাতার একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকতে শুরু করে। তো ততদিনে তো আমাদের ঠাকুরের অনেক নাম ডাক হয়েছে, প্রসার হয়েছে, অনেক সবাই ওনার কাছ থেকে নাম নেয়। তো তখন মনোরঞ্জন মুখোপাধ্যায় শ্বশুর শাশুড়ি মনে হয়েছিল যে ওনার কাছ থেকেই নাম নেবে, যেহেতু ওনার নাম ডাকও হয়েছে আর ওনার জামাই মনোরঞ্জন মুখোপাধ্যায়ও ওনার কাছ থেকেই, আমাদের ঠাকুরের কাছ থেকেই নাম নিয়েছেন। এই চিন্তা ভাবনা করে দুজনে মিলে এসে মনোরঞ্জন মুখোপাধ্যায় শ্বশুর শাশুড়ি দুজনই স্বামী স্ত্রী একসাথে এসেই ঠাকুরের নামটা নেবে। তখন আমাদের ঠাকুর কালীঘাটে একজন গুরু ভ্রাতার বাড়িতে ছিলেন। তখন কালীঘাটে যখন মনোরঞ্জন মুখোপাধ্যায় ঠাকুরের কাছে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসতেন, তো শাশুড়ি দেখে তো খুবই অবাক হলেন। এই অবাক হওয়ার কারণ জিজ্ঞাসা করাতে তখন ওনার শাশুড়ি বিয়ের আগে যে ওনাকে স্বপ্নে দেখেছিলেন, ওনাকেই স্বপ্নে দেখেছিলেন, আর উনি যে এখানে বিয়ে হবে এইটা বলেছিলেন, কথাটা বলেছিলেন, সেই স্বপ্নের কথাটা খুলে বলেন। এতে তো মনোরঞ্জন মুখোপাধ্যায় তো খুব অবাক হলেন, মনে মনে চিন্তা করলেন যে আমাদের ঠাকুর এইভাবে নিজের লীলা খেলা দেখান। আর ওনার স্ত্রীকেও বিয়ের কিছুদিন বাদে কালীঘাটে ওই গুরু ভ্রাতার বাড়িতে, ডাক্তার গুরু ভ্রাতার বাড়িতেই ঠাকুরের সাথে দেখা করাতে নিয়ে গেলে ঠাকুর ওনার স্ত্রীকেও ওনার নামটা দিয়ে দেয়। আরেকটা ব্যাপার হচ্ছে, এই মনোরঞ্জন মুখোপাধ্যায় যে স্ত্রী ছিলেন উনি কালো ছিলেন, শ্যামবর্ণ ছিলেন। তার জন্য লোকের ঠাকুরকেও কথা শোনাতে ছাড়েনি। একদিন যখন ঠাকুরের কাছে নাম নেওয়াতে গেলেন মনোরঞ্জন মুখোপাধ্যায় তার স্ত্রীকে, তো ওখানে একজন গুরু বোন ছিলেন। তখন উনি গুরু বোন মনোরঞ্জন মুখোপাধ্যায়ের স্ত্রীকে দেখে বলেন, মেয়ে তো এত কালো, ঠাকুর আপনি এখানে বিয়ে করালেন? তাতে ঠাকুর উত্তর দিয়েছিল যে কালীও তো কালো, তাতে কি আপনারা ওনাকে পুজো করেন না, ভক্তি করেন না? এতে সবাই ওখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই উত্তরটাতে স্তব্ধ হয়ে গেছিলেন। এরপরে ওনাকে আর কোনো রকম প্রশ্ন করা হয়নি। আর একবারে এরকম হয়েছিল যখন কাশিতে থাকাকালীন ঠাকুরের কাছে মনোরঞ্জন মুখোপাধ্যায় ও তার স্ত্রী দুজনেই দেখা করতে গেছিলেন। তখনও ঠাকুরকে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে আপনি নিজে হাতে দাঁড়িয়ে মনোরঞ্জনের যখন বিয়ে দিলেন, তাহলে কালো মেয়ের সাথে বিয়ে দিলেন কেন? তখন ঠাকুর একটু মৃদু হেসে বলেছিলেন, কালো নয়, কমলা, কমলা মানে লক্ষ্মী দেবী। বলে উনি আবার চুপ হয়ে গেছিলেন। তখনও ওখানে উপস্থিত যেসব ভক্তবৃন্দরা ছিলেন, গুরু ভাই বোনেরা ছিলেন, তারাও তখনও ঠাকুরের মুখের ওপরে কোনো কথা বলতে পারেনি। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন, আর ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। আর আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজেও নিয়ে ক্ষমা করে দেবেন, আর কমেন্টসে জানাবেন আমি কী করে শুধরাবো। জয় রাম।